আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং খুবই সহজ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং বাংলা ব্যাকরণের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরুই হয় কিন্তু এই বাংলা ভাষা এই টপিকটা দিয়ে। সো বাংলা ভাষা সংক্রান্ত যে প্রশ্নগুলো বিগত প্রশ্ন এসেছে এবং এর যে বেসিক কনসেপ্টটা, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে শিখব যে বাংলা ভাষা বা ভাষার যে সংজ্ঞা আছে, এর উপাদান এবং বৈশিষ্ট্য। এখন আমরা প্রথমে দেখব যে ভাষা জিনিসটা আসলে কি। তো ভাষা হচ্ছে কিছু ধ্বনি বা ধ্বনির সমষ্টি, যেটার মাধ্যমে কি করে মানুষ তার মনের ভাব প্রকাশ করে। অর্থাৎ ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম। সো এটা হচ্ছে বইয়ের ভাষায় আমরা আলোচনা করলাম। যদি আমরা প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের যদি মনের মধ্যে একটি কথা জমে বা আমাদের মনের মধ্যে যদি প্রশ্ন আসে, সেটা আমরা যখন আমাদের সামনে কোনো একটি মানুষের কাছে প্রকাশ করতে যাই, তখন আমাদের কণ্ঠনালী বা বাকযন্ত্রের সাহায্যে কিছু শব্দ বা আওয়াজ বা ধ্বনি আমরা উচ্চারণ করি। এই যে কথাটা আমরা বললাম, ধ্বনিটা উচ্চারণ করলাম, এবং সেই কথাটা যদি সে বুঝে থাকে, অর্থাৎ কথাটা যদি অর্থটা সে বুঝতে পারে বা কথাটা যদি অর্থবোধক হয়, সেক্ষেত্রে এই ধ্বনি সমষ্টিগুলোকে আমরা কি বলে থাকি? ভাষা বলে থাকি। অর্থাৎ আমার মনের ভাষাটা যখন অন্য কাউকে বোঝানোর জন্য আমরা যে ধ্বনিগুলো ব্যবহার করি, এটাকে আমরা বলি ভাষা। সো ভাষা বিভিন্ন দেশের বিভিন্ন রকম হতে পারে। এগুলা একটি দেশের, একটি পরিবেশের এবং সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হতে পারে। এই বিষয়টা আমরা সামনে আলোচনা করব। এরপর হচ্ছে ভাষার উৎপত্তি। সো ভাষার উৎপত্তিটা আসলে কোথা থেকে হলো? সো আমরা যদি শুরুর দিক থেকে যাই, সেটা হচ্ছে আমরা যে কথা বলছি, আমরা বললাম আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যে ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকি, এইটাকে আমরা ভাষা বলি। সো এই ভাষা যখন আমরা মনের ভাব প্রকাশ করি, সেখানে আমি বললাম আমার নাম রহিম। সো এখানে এই যে আমার নাম রহিম, এটা হচ্ছে একটা বাক্য, এবং বাক্য তৈরির জন্য আমরা এখানে 3টি শব্দ ব্যবহার করেছি। আমার নাম রহিম। সো এই 3টি শব্দের মাধ্যমে একটি বাক্য তৈরি হয়েছে, এবং এই 3টি শব্দ তৈরির ক্ষেত্রে আমরা কিন্তু অনেকগুলা ধ্বনি ব্যবহার করেছি। সো এই আমার কথাটা যে উচ্চারণটা আমরা করলাম, এটাকে আমরা বলছি ধ্বনি। যখন আমরা এটাকে ময়াকার আমার লিখা প্রকাশ করছি, এটা হচ্ছে বর্ণ। সো আমরা বলতে পারি যে ভাষার উৎপত্তিটা অ্যাকচুয়ালি হয়েছে ধ্বনির মাধ্যমে। অর্থাৎ যদি প্রশ্ন আসে যে ভাষার উৎপত্তি হয় কোথা থেকে, ধ্বনির মাধ্যমে। এবং যদি প্রশ্ন হয় যে ভাষার মূল উপাদান কোনটি, সেটার উত্তরও কিন্তু হবে ধ্বনি। সো বাক্যের মাধ্যমে আমরা কী করি? আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি, বাট এর যে মূল উৎসটা, সেটা কিন্তু ধ্বনি। এরপর ভাষার কয়েকটি মৌলিক অংশ আছে। মৌলিক অংশগুলো মেনলি আপনাদের 4টি ভাগে ভাগ করা হয়। অর্থাৎ এই 4টি অংশে বাংলা ভাষার বা যে কোনো ভাষার যত ধরনের আলোচনা আছে, সমস্যা আছে এবং সমাধান আছে, সবগুলো আমরা এই 4টি অংশে ভাগ করে 4টি অংশে আলোচনা করেছি। সেটা হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ বা ভাব। যেমন আমরা কোনো কিছু যখন উচ্চারণ করি, এটাকে আমরা বলে থাকি ধ্বনি, এবং এই ধ্বনিগুলা বা বর্ণগুলা যখন পাশাপাশি বসে, সেগুলা হয়ে যায় শব্দ, এবং এই শব্দগুলা পাশাপাশি বসে তৈরি হয় একটি বাক্য। সো এই যে বাক্যটা দিয়ে আমরা কি করি? এই বাক্যটা দিয়ে আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করি। এই যে ভাব বা অর্থ, এটাকে আমরা একটা ভাগ করছি। তাহলে টোটাল হচ্ছে 4টি ভাগ। প্রথমে আমাদের ধ্বনি আসে, এরপরে ধ্বনি মিলিত হয়ে শব্দ, শব্দ মিলিত হয়ে আসে বাক্য, এবং বাক্যের মাধ্যমে আমরা মনের ভাবকে প্রকাশ করে থাকি। সব ভাব বা অর্থ। এরপর হচ্ছে এখান থেকে প্রশ্ন হতে পারে যে ভাষার মৌলিক অংশ কয়টি, বা বলা হতে পারে যে নিচের কোনটি একটি ভাষার মৌলিক অংশ বা ভাষার অংশ। এই ধরনের কিন্তু প্রশ্ন হয়ে থাকে। সো উত্তর হতে পারে ধ্বনি, শব্দ, ভাব বা বাক্য, বা ভাবের জায়গায় আমরা বলতে পারি অর্থ। এরপর হচ্ছে ভাষার পরিবর্তন।
সো আমরা জানি ভাষার পরিবর্তন হওয়ার জন্য 3টি প্রধান কারণ উল্লেখ করা যায়। একটি হচ্ছে দেশ, অর্থাৎ একটি দেশের সাথে আরেকটি দেশের ভাষার কিন্তু পার্থক্য থাকে বা পরিবর্তন হয়। আবার কাল, অর্থাৎ কাল হচ্ছে 100 বছর আগে যখন একটি ভাষা যেমন ছিল 100 বছর পরে কিন্তু সেই ভাষাটা কিন্তু তেমন আর থাকে না। সো আমরা বলতে পারি সময়ের সাথে সাথে বা কাল ভেদে একটি ভাষা কিন্তু পরিবর্তন হয়। আবার পরিবেশ, অর্থাৎ একটি গ্রামের পরিবেশ বা একটি শহরের পরিবেশের ভাষাও কিন্তু কী হয়, পরিবর্তন হয়। সো এই 3টি কারণে মূলত একটি ভাষার কী হয়, পরিবর্তন হয়। এরপর হচ্ছে বাংলা ভাষার বৈশিষ্ট্য। বাংলা ভাষার বৈশিষ্ট্য হচ্ছে, বা আমরা বলতে পারি এভাবে যে কোনো একটি ভাষার বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটি ভাষা অবশ্যই অর্থব্যঞ্জক করতে হবে, অর্থাৎ কোনো একটি ভাষার মাধ্যমে আমাদের একটা মনের ভাব বা অর্থ আমরা প্রকাশ করতে পারবো। আর এই ভাষাটা অবশ্যই কণ্ঠ নিঃসৃত হতে হবে, অর্থাৎ কণ্ঠনালীর দ্বারা উচ্চারিত হতে হবে এবং আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হতে হবে, এবং এটা অবশ্যই জনসমাজে কী করতে হবে, ব্যবহারযোগ্য হতে হবে। যদি আমরা জনসমাজে ব্যবহার না করতে পারি তাহলে সেটাকে কিন্তু আমরা ভাষা বলবো। এরপরে খুবই গুরুত্বপূর্ণ 3টি আলোচনা এখানে আছে, সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম একটি ভাষা হচ্ছে এই আমাদের বাংলা ভাষা। বাংলা ভাষা বর্তমানে বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম ভাষা, যেটা আগে কী ছিল, 7ম ছিল, এখন বর্তমানে 6ষ্ঠ বৃহত্তম ভাষা অগ্রদূত বইয়ের তথ্য অনুযায়ী। এবং পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ভাষা, সবচেয়ে বড় ভাষাটা হচ্ছে মান্দারিন ভাষা, যেটা চীন দেশে ব্যবহার হয়। যেহেতু চীন দেশের জনসংখ্যার পরিমাণ অনেক বেশি, প্রায় 150 কোটির কাছাকাছি। সো অবশ্যই তাদের দেশের যে ভাষাটা আছে সেটার ব্যবহার সংখ্যাও কিন্তু বেশি হবে। এরপর বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয় অসমীয়া এবং উড়িয়া ভাষাকে। এর পিছনের লজিকটা হচ্ছে, আমরা জানি বাংলা ভাষার উৎপত্তি হয়েছে প্রাকৃত ভাষা থেকে, এবং এই যে অসমীয়া এবং উড়িয়া এবং বাংলা এই 3টি ভাষাই কিন্তু মূলত এই প্রাকৃত ভাষা থেকে উৎপত্তি হয়েছে। সো যেহেতু এদের উৎপত্তি স্থল এক, সেজন্য এই অসমীয়া, উড়িয়া এবং বাংলা ভাষাকে নিকটাত্মীয় বলা হয়ে থাকে। এবং অপভ্রংশ থেকে বাংলার কী হয়েছে, উদ্ভব হয়েছে বা উৎপত্তি হয়েছে আমরা বলতে পারি। একটু আগে আমরা বললাম প্রাকৃত থেকে অপভ্রংশ ভাষার কী হয়েছে, উৎপত্তি হয়েছে। সো অপভ্রংশ এবং প্রাকৃত এবং এই যে বাংলা এর মাঝামাঝি একটা পর্যায়কে আমরা কী বলে থাকি, অপভ্রংশ বলে থাকি। অর্থাৎ প্রাকৃতের পরের ধাপকে আমরা বলি অপভ্রংশ। এরপরে এই বর্তমান যে বাংলা ভাষাটা আমরা ব্যবহার করি, এই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এরপর আসছে হচ্ছে উপসংহার। উপসংহারে কিছু নাই, এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল আলোচনা। সো এটা হচ্ছে আমাদের বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষা সংক্রান্ত বেসিক একদমই আলোচনা। এটা হচ্ছে বাংলা ব্যাকরণের যে প্রস্তুতি শুরু করার ক্ষেত্রে একদমই, আপনি যখন প্রস্তুতি শুরু করবেন যে কোনো বাংলা ব্যাকরণ বই হাতে নিলে প্রথম যে টপিকটি থাকে সেটি হচ্ছে বাংলা ভাষা, এবং সে বাংলা ভাষা নিয়ে আমরা আজকাল আলোচনা করলাম। এবং পরবর্তীতে প্রতিটি টপিক নিয়ে কিন্তু আমরা এই আলোচনাটা করব। প্রতিটি টপিক নিয়ে আমরা হচ্ছে ছোট করে একটা আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। যদি আপনাদের আলোচনাটা ভালো লেগে থাকে আপনারা সাথে থাকার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।